আসসালামু আলাইকুম। আজ আমরা একটি চাইনিজ ভেজিটেবল তৈরি করে দেখাবো। এই ভেজিটেবলটি আমরা তৈরি করেছি বাংলাদেশে সারা বছর পাওয়া যায় এমন 4টি সবজি দিয়ে। যদিও সারা বছর এখন সব সবজি কম বেশি পাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় এবং পাওয়া গেলেও দামও থাকে চড়া। তাহলে চলুন দেখি অল্প সবজি ব্যবহার করে কিভাবে একটি টেস্টি ভেজিটেবল তৈরি করা যায়। এই রান্নায় আমাদের যা যা লাগছে, আমরা আলু নিয়েছি 1 কাপের মতো, পেঁপে আছে 1 কাপ, গাজরও আছে 1 কাপ, পেঁয়াজ কেটে এইভাবে খুলে 1 কাপ নিয়েছি, মিডিয়াম সাইজের একটি গ্রিন ক্যাপসিকাম কেটে ছোট ছোট করে নিয়েছি, ছোট সাইজের একটি মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস, 2টি ডিম নিয়েছি সেদ্ধ করে, 4-5টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। রান্নার জন্য সয়াবিন তেল আছে, কালো গোলমরিচের গুঁড়া লাগবে সামান্য, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগবে, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ এবং স্বাদমতো লবণ। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। চলুন রান্না শুরু করি। একটি ছোট হাঁড়িতে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা আর সামান্য লবণ। মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব আর পানিটা ফেলবো না, রান্নাতে ব্যবহার করব। আরেকটি হাঁড়িতে পানি গরম করে বেশ খানিকটা লবণ দিয়ে নিয়েছি। এর মধ্যে আলাদা আলাদা করে আলু, পেঁপে এবং গাজর হাফ সেদ্ধ করে নিব। একটা বিষয় খেয়াল রাখবেন, গরম পানি থেকে সবজি তোলার পর অবশ্যই সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে সবজি ঠান্ডা করে ফেলবেন, তা না হলে গরমে সবজি ওভারকুকড হয়ে গলে যেতে পারে। আমাদের সবজি সেদ্ধ রেডি। চিকেনও সেদ্ধ করে এই রকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। চিকেন স্টকও নিয়েছি 1 কাপ আর সেদ্ধ ডিমগুলো কুসুম আলাদা করে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটি প্যানে 1/3 কাপ তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে বাকি আদা ও রসুন পেস্ট দিয়ে সামান্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেন দিয়ে ভেজে নিব। সামান্য লবণ দিয়ে নিচ্ছি। যেহেতু সবজি লবণ দিয়ে সেদ্ধ করা আর সয়া সসে লবণ আছে, তাই লবণ দেওয়ার ব্যাপারে খেয়াল রাখবেন যেন বেশি না হয়ে যায়। আমাদের চিকেন সামান্য ভাজা হলেই সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব এবং সামান্য ভেজে নিব। এখানে আমরা ক্যাপসিকাম এবং পেঁয়াজ এখনো দেইনি। এখন অ্যাড করব 1/3 কাপের মতো চিকেন স্টক। এই রান্নায় চুলার আঁচ কিন্তু মিডিয়াম হাইতে থাকবে। যেহেতু আমাদের সবজি আগে থেকেই হাফ সেদ্ধ করা ছিল, তাই এই স্টকেই পুরো সেদ্ধ হয়ে যাবে। এখন অ্যাড করব ক্যাপসিকাম এবং কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এই সবজিগুলো সারা বছর কম বেশি পাওয়া গেলেও চট করে হাতের নাগালে বা সব বাজারে পাওয়া যায় না আর ফ্রেশও থাকে না। আজকে আমরা যে সবজিগুলো ব্যবহার করছি তা অল টাইম কাছাকাছি বাজারে পাবেন। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ সয়া সস এবং সামান্য পরিমাণ 1 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া। আবারও বলছি, সয়া সসে কিন্তু লবণ থাকে আর আমাদের চিকেন স্টকেও লবণ ছিল, তাই একদম রান্নার শেষের দিকে লবণটা ঠিকমতো হলো কিনা তা টেস্ট করে নেবেন। আমাদের সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিব।
ডিমও দিয়ে দিচ্ছি। এই সবজিটা আপনারা ইজিলি 6 জনের জন্য সার্ভ করতে পারবেন। এখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ ঠান্ডা পানিতে গুলিয়ে হাফ কাপের মতো ঢেলে দিচ্ছি। যদি প্রয়োজন হয় বাকিটুকুও দিয়ে দিব, মনে হয় লাগবে না। তৈরি হয়ে গেল বাংলাদেশি স্টাইলে চাইনিজ সবজি। আপনাদের যে কোনো মতামত ভিডিওর নিচে কমেন্টে লিখতে পারেন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।